আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনফিনিক্স হট 13 মানে ইনফিনিক্সের নতুন একটি মোবাইল, ব্র্যান্ড নিউ মোবাইল। তো এই মোবাইলটার রিভিউ এবং কিছু সেটিং নিয়ে আজকে আলোচনা করব। তো আস্তে আস্তে কিন্তু আমি এই ফোনটার যাবতীয় সকল সেটিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা যারা এই মোবাইলটি কিনবেন বা কিনছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এই ফোনটির দাম হচ্ছে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। তো আপনারা কিন্তু যে কোনো দোকানে যে কোনো ইনফিনিক্সের শোরুমে কিন্তু আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন। তো এই মোবাইলটার স্পেসিফিকেশন হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন 4 জিবি র্যাম এবং 128 জিবি রোম, 5000 এমএএইচ ব্যাটারি এবং পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং সামনে রয়েছে হচ্ছে 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। আর হচ্ছে সাইডে সাইডে ফিঙ্গারপ্রিন্ট এবং পিছনে কিন্তু মোটামুটি গ্লাস ফ্রন্ট। আশা করি আপনারা দেখতেই পারতেছেন এবং পিছনে কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন রাখা হয়েছে। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন। তো মোটামুটি ভালো এবং এখানে ইনফিনিক্সের ব্র্যান্ডিং করা আছে এবং ক্যামেরা মডিউলটা কিন্তু অনেকটা আইফোনের মতো, আইফোন 13 প্রো এর মতো। তো ওরকম দেখতে এবং সামনে হচ্ছে পাঁচশোল ক্যামেরা। তো এই হচ্ছে মূলত স্পেসিফিকেশন এবং এখানে কিন্তু রয়েছে 90 হার্টজের ডিসপ্লে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো দাম হচ্ছে 14 থেকে 15,000 টাকা। তো আপনারা যারা 15,000 টাকার ভিতরে মোবাইল কিনবেন তাদের জন্য এই মোবাইলটি ভালো হতে পারে। তো এই জন্য অবশ্যই আপনারা বিবেচনা করতে পারেন। তো আজকে যেহেতু আমি সেটিং নিয়ে কথা বলবো, তো চলেন কথা বাড়াবো না, শুরু করি আজকের ভিডিও। তো আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমি যতটুকু সম্ভব কভার করবো। তো নেক্সট আপনার যে কোনো এই ফোনের যে কোনো সেটিং বা যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। তো আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু ফোনটি আমি নিয়েছি। তো এই ফোনের সবগুলো সেটিং নিয়ে কিন্তু আমি কথা বলবো। তো এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সেটিংগুলো দেখাবো। তো আমি চলে এসেছি ইনফিনিক্স হট 13 মোবাইলের হোম স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন সেটিং অপশনে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সেটিং অপশনের ভিতরে। তো আপনারা নিচে দিকে চলে আসবেন, সেটিং, এখানে সেটিং রয়েছে। তো এখান থেকে আমি সবগুলো সেটিং দেখাবো। তো আজকের ভিডিওতে যতটুকু সম্ভব এতটুকু করব। তো প্রথমত রয়েছে এখানে প্রথমে আপনারা এখানে নাম পেয়ে যাবেন। এটা হচ্ছে মানে আপনি যদি এখানে ইনফিনিক্স আইডি খোলেন তাহলে এই নাম দেখাবে। তো যেহেতু এটা আমার একটা ফ্রেন্ডের মোবাইল, তো এখানে নাম দেখাচ্ছে এবং এখানে প্রোফাইল, এখানে ই ওয়ারেন্টি কার্ড এবং এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি এবং হচ্ছে এখান থেকে আপনারা চাইলে ভার্সন আপডেট করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার ফোনটা আপডেট করার জন্য, তাহলে এখান থেকে যে এখানে ক্লিক করবেন ভার্সন আপডেট। তো এখানে ক্লিক করলে যদি এখানে আপডেট দেখায় তাহলে এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। যেহেতু এই ফোনটা অলরেডি আপডেট আছে, তো এখান থেকে চলে যাচ্ছি ব্যাগে। তো এখন এরপরে রয়েছে মাই ফোন। তো এখানে ক্লিক করলে আপনার ফোনের যাবতীয় ডিটেলস, মানে এটা কি কি ফিচার রয়েছে, মানে কি কি স্পেসিফিকেশন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে নাম রয়েছে, ডিভাইস নেম এবং মডেল, এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন, এখান থেকে সিপিইউ মানে হচ্ছে এটা প্রসেসরটা কি, হেলিও G88 এবং সামনে ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং র্যাম হচ্ছে 4 জিবি এবং 4 জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং হচ্ছে ইন্টারনাল স্টোরেজ মানে রোম হচ্ছে 128 জিবি, ব্যাটারি 500 mAh এবং স্ক্রিন রেজুলেশন সহ সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত মাই ফোন। মাই ফোনে এখানে এগুলো রয়েছে। তো এরপর এখান থেকে চলে আসলাম ব্যাগে। দেন এখান থেকে রয়েছে সিম এবং নেটওয়ার্ক সেটিং। তো এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা আপনার সিম এবং আপনার দুইটা সিম এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমত এখানে রয়েছে হচ্ছে মোবাইল ডাটা, মানে আপনি কোন সিম দিয়ে ডাটা ইউজ করবেন সেটা এখান থেকে অন অফ করতে পারবেন। তো এটা কিন্তু চাইলে আপনারা উপর থেকেও নোটিফিকেশন বার থেকেও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দেখেন 2 নম্বরে রয়েছে হচ্ছে গ্রামীণ ফোন। তো আপনারা যদি এখান থেকে দেখেন এই যে আপনারা এই ছোট আইকনে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো সিম আপনারা সুইচ করতে পারবেন। তো এটাও সেম ভাবে এখান থেকে আপনারা সেটিং থেকে করতে পারবেন। এরপর হচ্ছে এসএমএস। আপনারা চাইলে এখান থেকে এসএমএসটাও চেঞ্জ করতে পারবেন। মানে আপনার যেই সিমের দরকার সেই সিম এখান থেকে, আপনি যদি চান সিম 1 থেকে আমি এসএমএস পাঠাবো তাহলে সিম 1 রাখবেন এবং আপনি যদি চান যে আমি সিম 2 থেকে এসএমএস সেন্ড করব তাহলে এখানে আপনারা এটা করতে পারেন। তো আপনারা মেসেজ অপশন থেকেও এই কাজটা করতে পারবেন। তো এরপরে রয়েছে কল। তো আপনারা কোন সিম থেকে কল দিবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি জানেন যে আমি সবসময় সিম 1 থেকেই কল দেবো তাহলে সিম 1 দিয়ে রাখবেন, তাহলে সবসময় কল সিম 1 থেকে যাবে। সেম ভাবে 2 এবং আপনি যদি 3 নাম্বারটা ক্লিক করেন তাহলে আপনি কল দেওয়ার সময় সবসময় আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন সিমে কল দিবেন। তো এই হচ্ছে মূলত সেটিং গুলো। তো এরপর এখান থেকে হচ্ছে ডাটা এবং সিকিউরিটি। তো এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে এখান থেকে যে হ্যারাসমেন্ট ফিল্টার, মানে আপনি যে কাউকে ব্লক করতে পারবেন। তো এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। তো দেন এখানে আপনারা এখানে ক্লিক করতে পারেন হ্যারাসমেন্ট ফিল্টারে। এখান থেকে আপনারা যে কোনো নাম্বার সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে ব্ল্যাক লিস্ট। তো এখানে আপনারা যে কোনো অ্যাড নাম্বার এখানে ক্লিক করলে আপনার এখানে নাম্বার দিলে সেই নাম্বারটা কিন্তু ব্ল্যাক লিস্টে যোগ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্লক করতে পারবেন যে কোনো নাম্বার। তো এই হচ্ছে মূলত সেটিং। তো এরপর এখান থেকে রয়েছে কল সেটিং। তো এখানে কল সেটিং এ আসলে এখানে আপনারা আপনার সিম বন্ধ করতে পারবেন, সিম ওপেন করতে পারবেন এবং এখান থেকে আরো এগুলো হচ্ছে অ্যাডভান্স সেটিং এবং এখানে আপনার সাউন্ড ভাইব্রেশন, সিমের নেটওয়ার্ক কিরকম হবে, 2G নাকি 3G নাকি 4G, তো সবকিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
তো এগুলো আর দেখাচ্ছি না। তো এরপর এখান থেকে রয়েছে ওয়াইফাই। তো এখান থেকে আপনারা ওয়াইফাই অন করতে মানে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং এটা কিন্তু উপরেও সেম ভাবে এখানে আছে। এগুলো আপনারা সবাই জানেন, তাও দেখাচ্ছি। তো এরপর এখানে রয়েছে কিউআর কোড স্ক্যানার। তো আপনি যদি কারো পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ড নেওয়ার জন্য এই যে এখানে আপনারা ক্লিক করলে আপনার কিউআর কোডটা ওপেন হবে এবং এখানে আপনারা কিউআর কোড স্ক্যান করে যে কারো ওয়াইফাই এর পাসওয়ার্ড নিতে পারবেন, মানে পাসওয়ার্ড ছাড়াই। তো এই হচ্ছে বিষয়। এবং আপনারা যদি এখানে ক্লিক করেন তো দেখেন, মানে আপনি যদি কোনো ওয়াইফাই কানেক্ট করেন, তো আপনি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করলে কিন্তু আপনারও কিউআর কোডটা বের হবে এবং এখান থেকে যে কেউ এই কিউআর কোডটা স্ক্যান করে তার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারবে পাসওয়ার্ড ছাড়া। তো এই হচ্ছে মূলত এখান থেকে বিষয়। তো এরপর এখান থেকে রয়েছে হটস্পট। তো আপনারা এই হটস্পটের উপরে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এখান থেকে হটস্পট অন করতে পারবেন এবং এখান থেকে হটস্পট সেটিং আপনি হটস্পটের নাম আছে, হটস্পট অন করার পরে যে নাম আসবে নাম চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ডটা এখান থেকে নান করতে পারেন। আর হচ্ছে প্রথমটা থাকলে হচ্ছে পাসওয়ার্ড থাকবে এবং সেকেন্ড দিলে এখান থেকে পাসওয়ার্ডটা চলে যাবে। তো এটা খুবই নরমাল বিষয়। তো এখান থেকে আমি এটা অন করে দিলাম, তাহলে এখান থেকে পাসওয়ার্ডটা থাকবে এবং এখানে আপনারা যে কোনো আপনার নামও এখান থেকে দিতে পারেন। তো এগুলো আপনারা অনেকে হয়তো পারেন। তো এরপর এখান থেকে রয়েছে ডাটা লিমিট। তো আপনি যদি চান যে হটস্পট কাউকে দিবেন এবং সেখানে ডাটা লিমিট সেট করতে, সেটা কিন্তু এখান থেকে আপনারা সেট করতে পারবেন। তো এই জন্য এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে ডাটা লিমিট আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো যে এমবি এখানে আপনারা লিখে দিতে পারেন এবং এখান থেকে জিবি বা এমবি। তো এখানে দেওয়ার পরে আপনারা যত এমবি দিবেন অত এমবি পর্যন্তই কিন্তু এখান থেকে লিমিট সেট হবে এবং এটা যখন শেষ হয়ে যাবে 20 এমবি বা 30 এমবি চাই দেন, তারপর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এখানে সেটিং রয়েছে হচ্ছে হোয়েন, এই যে এই সেটিংটা রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করতে পারেন। এখান থেকে দেখেন প্রথম সেটিং রয়েছে টার্ন অফ অ্যান্ড নোটিফাই। তো আপনারা যখন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিক হটস্পট বন্ধ হয়ে যাবে এবং সেকেন্ড হচ্ছে যে ডাটা বন্ধ হবে না, কিন্তু আপনাকে শুধু নোটিফিকেশন জানাবে আর কি যে আপনার এমবি লিমিট শেষ। তো আপনারা অবশ্যই এখান থেকে প্রথমটা দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক ডাটা বন্ধ হয়ে যাবে আর কি। তো এগুলা খুবই সহজ বিষয়, তাও অনেক গুরুত্বপূর্ণ। তো এরপরে এখান থেকে রয়েছে হচ্ছে মোর কানেকশন। তো আপনারা এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করে আরো বিভিন্ন ধরনের যে নেটওয়ার্ক রয়েছে সেগুলো এখানে রয়েছে, যেমন ব্লুটুথ, এয়ারপ্লেন মোড এবং বিপিএন, এনএফসি, প্রিন্টিং এবং এগুলো হচ্ছে নিয়ার বাই শেয়ার। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কিন্তু শেয়ার ইট বা এরকম শেয়ার করার জন্য কোনো প্রকার অ্যাপ ছাড়াই আপনারা এই নিয়ার বাই শেয়ারটা দিয়ে কিন্তু আপনারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে যে কোনো ফাইল বা আপনারা মোবাইল থেকে কম্পিউটারে আপনারা যে কোনো ফাইল আপনারা ট্রান্সফার করতে পারবেন অতি সহজে। তো এটা কিন্তু খুবই ইজি। তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো আমি চেষ্টা করবো যে ভিডিওটা উপরে আই বাটনে দেওয়ার জন্য, অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আপনারা নিয়ার বাই শেয়ার দিয়ে অতি সহজে কোনো প্রকার অ্যাপ ছাড়া যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো এখানে আপনারা নিয়ার বাই শেয়ারের উপরে ক্লিক করতে পারেন এবং এখানে আপনারা এই সেটিংগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত সেটিংগুলো। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত দেখাবো। তো নেক্সট ভিডিওতে আমি এর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাকে রিপ্লাই দিব অথবা সাহায্য করব। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।